আজকে আমি টম চিলি চিকেন রান্না করতে চলেছি, যেটা একদম আমার নিজের রেসিপি। তাহলে আজকে শুরু করা যাক। আগে কি কি লাগে দেখুন। নারকেলের দুধ, নারকেলের জল, হলুদ, জিরা, গোটা জিরা, ক্যাপসিকাম, টমেটো সস, কাজু বাটা, লঙ্কা আর আদা আছে, অবশ্যই মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, লবণ, ঘি, বাটার, কাশ্মীরি গুঁড়া লঙ্কা, গরম মশলা, গুঁড়ো লঙ্কা, সাদা তেল আর কারি পাতা। চলুন তাহলে রান্না আরম্ভ করি। কড়াইয়ে তেল দিলাম 150 গ্রাম মতো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে দেবো। এবার দেবো আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে। এইবার এর মধ্যে দেবো আমি ক্যাপসিকাম আর দেবো টমেটো কুচি। দশ মিনিট পর এবার আস্তে আস্তে নারকেলের দুধ দিব। নারকেলের দুধ দিয়ে কষতে হবে। এইবার এটা আপাতত কষা হয়ে গেছে। এইবার দিব আমি, এখানে আছে লঙ্কা বাটা আর আদা বাটা। এইবার দেবো আমি রসুন বাটা। তাহলে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা এবং সঙ্গে আমি দিয়ে দিব কাজু বাটা। এইবার এই চারটে জিনিস দিলাম। এই চারটে জিনিসটাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ করতে হবে। এবার একটু কষা হয়ে গেলে, যেহেতু যদি তলে না লেগে যায়, এই জন্য নারকেল জল দিতে হবে। এইগুলো নারকেল জল দিলাম। নারকেল জলটা বারে বারে দিতে হবে। যখনই নিচে কড়াই নিচে লেগে যাবে মনে করবেন, তখন একটু নারকেল জল দিবেন। এইবার দেবো আসল জিনিস, মাংস। বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নেবেন। নিয়ে আগে জল ঝরিয়ে নেবেন, জল যাতে না থাকে। তো ভালো করে মিক্স করতে হবে এই মশলাগুলোর সাথে। এরপর অল্প একটু মাখা দিতে হবে। এরপরে হলুদ, লবণ দিতে হবে। লবণ 4 চামচের, আমি সব পরে দিয়ে দেবো। আমার যেহেতু 1.5 কিলো, ওই জন্য আমি 4 চামচ দিব। এবার লঙ্কা গুঁড়া দিবি। এবার একটু রং করার জন্য কাশ্মীরি গুঁড়া লঙ্কা দিই, যাতে রংটা ভালো হয়। এবার দিতে হবে টমেটো সস। টমেটো সস 1 কেজিতে মোটামুটি 150 দিলেই হলো। কারণ মনে রাখতে হবে, এটা হলো টম চিকেন কারি, তার মানে টমেটোর ভাগটা কিন্তু বেশি থাকবে, এটা বোঝা যাচ্ছে। এবার এটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এরপর বাকি নারকেল জল যেটা আছে সব দিয়ে অল্প আছে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট ঢেকে রেখে। এইবার 10 মিনিট অল্প আছে ফোটানোর পর আমি দেবো গরম মশলা, 2 চামচ গরম মশলা। আর গরম মশলা একটু জল দিয়ে গুলে নিলাম, নারকেল জল দিয়ে গুলে নিলাম। কারণ এমনি গরম মশলা দিলে না ওই দলা থেকে কোনো এক সাইডে থেকে যায়। এবার অত কিছু নিতে হবে। চিনি না দিলে রান্নার রং আসে না, টেস্ট আসে না। এইবার শেষে দিতে হবে কারি পাতা। কারি পাতা দিয়ে ভালো করে মিক্স করে এইবার একদম অল্প আছে 10 মিনিট রাখলে
কম আঁচে রাখলাম। এইবার টম চিলি চিকেন একবারে তৈরি। তাহলে তৈরি হয়ে গেল টম চিকেন কারি। আমার ভিডিওর শেষে উপকরণ আর পনিরে দেওয়া থাকবে। 1 কিলো চিকেনের আপনারা অবশ্যই দেখবেন, ট্রাই করবেন, ফ্যান্টাস্টিক হবে। নমস্কার।